ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাজ্যের কাছ থেকে নিজেদের ৩১ টন স্বর্ণ ফেরত চায় ভেনেজুয়েলা, যা গেল ১৮ বছর ধরে আটকে আছে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে। দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনি জটিলতায় স্বর্ণের মজুত উদ্ধার করতে পারেনি মাদুরো প্রশাসন। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আবারও সেই স্বর্ণ উদ্ধারের চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাজ্যের ব্যাংক অব লন্ডন, যেখানে গেল ১৮ বছর ধরে সংরক্ষিত আছে ভেনেজুয়েলার ৩১ টন স্বর্ণ, যার আনুমানিক মূল্য $৪ বিলিয়ন। দীর্ঘদিনের রাজনৈতিক ও আইনি জটিলতায় আজও উদ্ধার করতে পারেনি লাতিন দেশটি। তবে সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজন মূল্যবান এই সম্পদ। তাই নতুন করে আবারও তোড়জোড় শুরু করেছে রদ্রিগেজ প্রশাসন। বিশ্বের অন্যতম নিরাপদ স্বর্ণভল্ট পরিচালনা করে ব্যাংক অব ইংল্যান্ড, যেখানে সংরক্ষিত আছে বহু দেশের বৈদেশিক স্বর্ণের রিজার্ভ। ২০০৮ সালে কিছু অংশ জমা রাখে ভেনেজুয়েলাও, কিন্তু ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর শুরু হয় নতুন সংকট। রাষ্ট্রপতি হিসেবে নিকোলাস মাদুরোকে বৈধতা দেয়নি যুক্তরাজ্য। সমর্থন জানায় নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা দেয়া বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে। পরবর্তীতে দুই পক্ষই দাবি করে স্বর্ণের নিয়ন্ত্রণ, যার ফলে তৈরি হয় জটিলতা। ২০২০ সালে করোনা মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় স্বর্ণ চেয়ে ব্রিটিশ আদালতে মামলা করেও ব্যর্থ হয় মাদুরো সরকার। ২০২৬-এর পট পরিবর্তনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ নেন ডেলসি রদ্রিগেজ। অর্থনীতির পুনরুদ্ধারে তেল খাতে বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক বিভিন্ন সহযোগিতা বৃদ্ধিতে নেন নানা উদ্যোগ। তবে গেল জুনের ভয়াবহ ভূমিকম্পে আবারও টানাপোড়েন শুরু হয় অর্থনীতিতে। জাতিসংঘের তথ্য বলছে, ভূমিকম্পে ক্ষতি হয় $১৯.৫ বিলিয়ন, মূল্যস্ফীতি ঝাঁকে ২০%। এমন বিধ্বস্ত অর্থনীতিকে টেনে তুলতে স্বর্ণ উদ্ধারের কাজ শুরু করেন রদ্রিগেজ। চিঠি দেন রাজা তৃতীয় চার্লসকেও। তবে যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামো অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দেশটির সরকার ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্তৃপক্ষের উপর। নুসরাত মৌমি, ৭১।